নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্না। ওজন কমানো নিয়ে অনেক আমরা ভিডিও করে থাকি, কিন্তু ওজন কিভাবে বাড়াবেন সেই ব্যাপারে খুব একটা কিছু বলা হয় না। আসুন জেনে নিই আমরা হেলদি ঘরোয়া খাবার খেয়ে কিভাবে আমরা ওজনটাকে খুব সহজেই বাড়াতে পারবো। এবার দেখুন, অনেকের শরীরে অনেক ধরনের সমস্যা থাকে। কেউ হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, কেউ পিসিওডিতে ভুগছেন, কেউ ডায়াবেটিসে ভুগছেন, কেউ হার্টের সমস্যায় ভুগছেন বা কিডনির সমস্যায় ভুগছেন। এই ধরনের সমস্যা যাদের থাকে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ওজনটা স্বাভাবিকের থেকে অনেকটা কম। তাহলে আমাকে আগে কি করতে হবে, যে তার স্বাভাবিক ওজনে নিয়ে আসতে গেলে তাকে ডিজিজগুলো আগে কন্ট্রোলে আনতে হবে। মানে তার হাইপোথাইরয়েডিজমটা মেনটেন করতে হবে বা তার পিসিওডিটাকে কন্ট্রোলে আনতে হবে, এই রকম। তো এক্ষেত্রে দেখা যায় যে যারা খুব রোগা তাদের ক্ষেত্রে টেন্ডেন্সি থাকে আনহেলদি খাবার খেয়ে আমি খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাব, কিন্তু তার বডির স্ট্রাকচার অনুযায়ী বা তার হরমোনাল ইমব্যালেন্স থাকার জন্য সে যা কিছুই খাক না কেন সে কিন্তু একই জায়গাতে দাঁড়িয়ে থাকে। এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের মেটাবলিজম খুব ফাস্ট হওয়ার জন্য সে বসে থাকছে বা শুয়ে থাকছে, সেক্ষেত্রেও কিন্তু ওয়েট লস হওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আগে ডিজিজগুলোকে কন্ট্রোল করে তারপরে কিন্তু ডায়েট প্ল্যান সাজেস্ট করা হয়। তো সেক্ষেত্রে ডায়েট প্ল্যান সাজেস্ট করতে গেলে আমরা কি করি, যে যখন তার টিডিই মানে টোটাল এনার্জি এক্সপেন্ডিচারটা যেটা থাকে সেই অনুযায়ী তাকে 300 থেকে 500 কিলো ক্যালোরি এক্সট্রা সাজেশন দেওয়া হয়ে থাকে, কারণ তার ক্যালোরি মূল্যটা বাড়ালেই তার ওয়েটটা মেনটেন করা সম্ভব হবে। তো সেক্ষেত্রে এমন কতগুলো খাবার দাবারের নাম বলবো যেগুলো হচ্ছে হেলদি কিন্তু আপনার ওয়েট গেইন করতে সাহায্য করবে। প্রথমেই বলবো বিভিন্ন ধরনের বাদাম এবং সিডস। বাদামের মধ্যে আলমন্ড বাদাম খুব প্রচলিত, এর মধ্যে ওয়ালনাট নিতে পারেন। সিডসের মধ্যে পামকিন সিডস, সানফ্লাওয়ার সিড, ওয়াটারমেলন সিডস, এইগুলো নেওয়া যেতে পারে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট। গ্রিক ইয়োগার্ট সবসময় বাড়ির আশেপাশে অ্যাভেলেবেল না হলেও বাড়িতে পাতা টক দইকে জল ঝারিয়ে ওপরের যে ক্রিমি পোর্শনটা আছে সেটা তুলে নিয়ে বিভিন্ন রকমের ফলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, বা ওটসের সঙ্গে স্মুদি বানিয়েও খেতে পারেন। আরও বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে। 3 নম্বর যেটা বলবো সেটা হলো প্রোটিন। বিভিন্ন রকমের প্রোটিনের সোর্স খাদ্য তালিকায় ইনক্লুড করার চেষ্টা করুন, যেমন ডিম, মাছ, মাংস। যদি আপনি ভেজ হন তাহলে বলবো বিভিন্ন ধরনের ডাল, পনির, ছানা এইগুলো অ্যাড করার চেষ্টা করুন। 4 নম্বর যেটা বলবো বিভিন্ন ধরনের সিজনিং ফ্রুট যেগুলো আছে সেইগুলো খাওয়ার চেষ্টা করুন। 5 নম্বর যেটা বলবো পিনাট বাটার। বিভিন্ন ধরনের পিনাট বাটার পাওয়া যায়, সেইগুলো খাওয়া তালিকায় ইনক্লুড করার চেষ্টা করুন। আশা করছি এইগুলো ইনক্লুড করলে আপনি ভালো একটা বেটার রেজাল্ট পাবেন। এবার তাও যদি না পারেন, আমার পার্সোনাল গাইডেন্সে যদি ডায়েট প্ল্যান নিতে চান, আমার নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।